এই সব মজার মজার খাবার কোথায় খেয়েছি সব কিছু থাকবে আজকের এই ব্লগে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি, রুজবাও ভালো আছে আলহামদুলিল্লাহ। তো শুরুতেই এই তো দেখতেই পাচ্ছেন আমি একদম রেডি হয়ে গিয়েছি আজকে। আর আমার হাতে দুইটা ফিঙ্গারিং পরে নিয়েছি, একটা হচ্ছে একদম হালকা পিঙ্কিশ কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার। আর এই হাতের ওয়াচটা হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে দারাজ থেকে গিফট করেছিল। দারাজ থেকে মিস্ট্রি বক্স যখন কিনতো তখন অনেক কিছুই পেতাম, এখন যদিও কিনা হয় না তাই এখন আর কিছুই বলতে পারবো না। তো এই তো দেখতেই পাচ্ছেন আমি সুন্দর সুন্দর স্ন্যাপ নিয়ে নিচ্ছিলাম আর অনেক প্রিটিও লাগছিল মাশাল্লাহ। এই হিজাবটার সাথে ড্রেসটার সাথে একদম কন্ট্রাস্ট অনেক সুন্দর মানিয়েছে, তাই না? এই তো দেখতেই পাচ্ছেন বাসায় চলে এসেছি আর নুহা বেবি আমার সাথে বসে আছে। সুন্দর করে নুহার সাথেও কয়েকটা স্ন্যাপ নিয়ে নিচ্ছিলাম, তাই তো এরকম করতেছি বারবার নিজেকে দেখার চেষ্টা। এরপর আম্মু হচ্ছে আমাদেরকে ডাক দিয়েছিল, আমার সাথে আমার ননদিনীকে নিয়ে গিয়েছিলাম। আর আম্মু হচ্ছে বোম্বাই মরিচ দিয়ে চাপটি বানিয়েছে, খুবই সুস্বাদু আর খুবই মজা ছিল, কি আর বলবো, এখন পর্যন্ত মুখে লেগে আছে, ভুলতেই পারছি না কোনোভাবে। সবসময় আম্মু শুকনো মরিচ দিয়ে বানিয়ে থাকে বা হচ্ছে কাঁচা মরিচ দিয়ে, তবে আজকে যেগুলো বানিয়েছে এগুলো হচ্ছে বোম্বাই মরিচ দিয়ে। যদিও তোমরা আমাকে যারা চিনো আমি মোটামুটি ঝালটা পছন্দ করে থাকি, তাই আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, কারণ বোম্বাই মরিচের যে একটা ফ্লেভার থাকে সেটাই তো অন্যরকম একটা স্বাদ করে দেয় খাবারকে। ও বাই দ্য ওয়ে গাইস, তোমাদের কাছে আমার ভয়েসটা একটু ভারী মনে হতে পারে কিংবা একটু অদ্ভুত মনে হতে পারে, কারণ আমি সকাল সকাল উঠেই হচ্ছে ভয়েস দিচ্ছি, কিন্তু আমার কাছে কেমন জানি আনইজি লাগে ঘুম থেকে উঠে হচ্ছে ভয়েস দিতে। তো যাই হোক, তারপর কিছু করার নেই, আমাকে তো ভয়েস দিতেই হবে, নাইলে তোমরা কিভাবে বুঝবে আমি কি বোঝাতে চাচ্ছি। তো এই তো এখানে হচ্ছে রুজবা বিবি হচ্ছে কমলা খাচ্ছিল আর আব্বু হচ্ছে ওর সাথে কথাবার্তা বলছিল, আর ওর কাছ থেকে হচ্ছে কমলাটা চাচ্ছে, কিন্তু ও দিবে কীভাবে এটা এখন পর্যন্ত শিখেনি। তো দেখি কি করে। এরপর যাই হোক, আব্বু হচ্ছে চলে যাবে অফিসে, এই জন্য হচ্ছে বারবার হচ্ছে ওকে দেখে আর কি ইয়ে করার চেষ্টা করছে, আদর করতেছিল চলে যাবে। এরপর আমরা ডিনারে বিরিয়ানি খেয়েছিলাম, এত মজা ছিল কি আর বলবো। বরাবরের মতো তোমরা তো জানোই মায়ের হাতের বিরিয়ানি আমি কতটা পছন্দ করি। তারপর ছিল উপরে বড় বড় আলু, আর কি বলবো, অনেক সুস্বাদু আর অনেক মজা ছিল। আর সেই জন্যই তো বারবার মায়ের বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে একদম গুলুম গুলুম হয়ে চলে আসি। এরপর ডিনার শেষ করে দেন হচ্ছে বাসায় চলে যাই। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি গাইস। তোমাদের কাছে আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার দিয়ে অবশ্যই বলতে ভুলবে না। টাটা।